আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। দর্শক, একটি গুরুত্বপূর্ণ প্রতিবেদন। মমতা ব্যানার্জির বক্তব্য রাজনৈতিক দৃষ্টিভঙ্গিতে সঠিক পদক্ষেপ নয়, পররাষ্ট্র উপদেষ্টা। বাংলাদেশে জাতিসংঘের শান্তিরক্ষী বাহিনী পাঠানোর জন্য পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের পক্ষ থেকে নয়াদিল্লির কেন্দ্রীয় সরকারের লিখিত প্রস্তাব পাঠানোর কথা বলেছে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মমতার এই বক্তব্য রাজনৈতিক দৃষ্টিভঙ্গি থেকে সঠিক পদক্ষেপ নয় বলে মন্তব্য করেছেন পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেন। সোমবার 2 ডিসেম্বর রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় এক সংবাদ সম্মেলনে এই মন্তব্য করেন পররাষ্ট্র উপদেষ্টা। এর আগে বাংলাদেশের সংখ্যালঘু সম্প্রদায়ের অবস্থান নিয়ে বিদেশি কূটনীতিকদের ব্রিফ করেন তিনি। তৌহিদ হোসেন বলেন, আমি ব্যক্তিগতভাবে মনে করি রাজনৈতিক দৃষ্টিভঙ্গি থেকে এটা তার জন্য সঠিক পদক্ষেপ নয়। রাজনীতিবিদরা তো সবসময় রাজনৈতিক দৃষ্টিকোণ থেকে বক্তব্য দিয়ে থাকেন। উনি এই বক্তব্য কেন দিলেন এটা আমি বুঝতে পারছি না। পররাষ্ট্র উপদেষ্টা আরও বলেন, আমার মতে এটা পশ্চিমবঙ্গের রাজনীতির জন্য হয়তো সহায়ক হবে না। মমতার বক্তব্য প্রত্যাখ্যান নাকি গ্রহণ করা হলো, এমন প্রশ্নের জবাবে উপদেষ্টা বলেন, ভারতের পররাষ্ট্র সচিব বিক্রম মিশ্রর নেতৃত্বের ভারতীয় প্রতিনিধি বাংলাদেশের ভারত প্রেরণ অফিস কনসালটেশনের FOC পূর্বে যোগ দিতে চলতি মাসের মাঝামাঝিতে ঢাকায় সফর করার কথা। ভারতের সঙ্গে দিনকে দিন সম্পর্ক টানাপোড়েনকে কেন্দ্র করে FOC হওয়া নিয়ে এক ধরনের অনিশ্চয়তা দেখা যাচ্ছে। আমি মনে করি এখন দুই পক্ষের একসঙ্গে হতে হবে। ভিসার ব্যাপারে পররাষ্ট্র উপদেষ্টা বলেন, ভারতীয় ভিসা বন্ধ, যে কারণে অনেক চিকিৎসা নিতে ভারত যেতে পারছে না। আবার কলকাতার ব্যবসায়ীদের অবস্থা খারাপ। এটা ভারতের স্বার্থ কিনা তাদের দেখতে হবে। ভারতের স্বার্থ তো আমি বুঝতে পারবো না। সম্পর্কের টানাপোড়েনের সামনের দিনগুলোকে দিল্লিকে ঢাকা কিভাবে সামলাবে এমন প্রশ্নে উপদেষ্টা বলেন, পারস্পরিক স্বার্থ ঠিক রেখে আমরা ভারতের সঙ্গে একটা স্বাভাবিক ভালো সম্পর্ক চাই। ভারতের আন্তরিকতার প্রশ্নে তৌহিদ হোসেন বলেন, আন্তরিকতা তো পরিমাণ করা খুব কঠিন কাজ, এটা গণমাধ্যমকে মাপতে হবে। উভয়ের জন্য এখানে অন্তরের চেয়ে স্বার্থ গুরুত্বপূর্ণ। আমি মনে করি ভারত বাংলাদেশের উভয় সম্পর্কে এগিয়ে নেবে নিজেদের স্বার্থ অনুযায়ী। একদম ঠিক কথা বলেছে। কারণ বাংলাদেশকে নিয়ে তারা যেভাবে হস্তক্ষেপ করতে চায়, যে মমতা ব্যানার্জি বলছে শান্তিরক্ষী বাহিনী পাঠানোর জন্য, এমন কি ঘটেছে বাংলাদেশে যে শান্তিরক্ষী বাহিনী বা ইন্ডিয়া আমাদের এখানে পাঠাবে? এমন কি ঘটেছে? মানে ওনাদের যে ল্যাংটা মিডিয়াগুলো এমনভাবে সংখ্যালঘু কার্ড প্লে করতেছে। এখন অন্য কোনো কার্ড নাই তো। আগে শেখ হাসিনা কার্ড ছিল, তা শেষ। এরপর থেকে অনেকবার চেষ্টা করছিল যে বাংলাদেশে একটা গন্ডগোল লাগানোর জন্য, সব কিছু তাদের ব্যর্থ হয়েছে। ব্যর্থ হওয়ার পরে এখন তারা শুরু করছে হিন্দু কার্ড। অথচ আমাদের বাংলাদেশের হিন্দুরা বলছে আমরা ভালো আছি। এখানে ইন্ডিয়ার অনেক বড় ষড়যন্ত্র লুকিয়ে আছে। এরা বাংলাদেশকে অস্থিতিশীলতা করতে চায়, এবং কি এদের কিছু যে বিগত বাংলাদেশ স্বাধীন হওয়ার পর থেকে এদের যে চিন্তা চেতনা যে অখণ্ড ভারত, তাদের ওই মন মানসিকতা এখন পর্যন্ত তাদের চেঞ্জ হয় নাই। সেই কারণে এখন বাংলাদেশ যেহেতু এখন একটা অস্থিরতা অবস্থা, এখন যেহেতু কোনো ইলেকট্রাল গভর্নমেন্ট নেই, সেই কারণে তারা চাচ্ছে যে বাংলাদেশটাকে যত পরিমাণ পারা যায় ডিস্টার্ব করার জন্য, যত পরিমাণ পারা যায় এখানে সংঘাত সহিংসতা লাগানোর জন্য। এতে তাদের বেনিফিট হচ্ছে, বাংলাদেশকে দমিয়ে রেখে তারা তাদের শেখ হাসিনার আমলে যেভাবে শুধু নেওয়ার রাজনীতি তারা করেছে বাংলাদেশ থেকে, ঠিক একই অবস্থা করতে চায় এখন বর্তমান সরকার বা পরবর্তীতে যারা আসবে। তবে আমরা আর কখনো আমাদের বাংলাদেশ আর কখনো আমাদের কোনো সরকার যেন ভারতের কোনো গোলামি না করে।
আমাদের রাষ্ট্র, আমাদের স্বাধীন রাষ্ট্র, আমাদের এখানে আমরা সবাই মিলেমিশে থাকব। বাংলাদেশের হিন্দুদের কোনো সমস্যা নাই, অথচ তাদের দেশে মসজিদ ভাঙ্গা হচ্ছে। এই যে কয়েকদিন আগত সাম্বালে 4 জন মুসলমানদেরকে গুলি করে হত্যা করছে। তাদের দেশের ভিতরে সংখ্যালঘু নিরাপদ নাই, তারা আসছে আমাদের দেশ নিয়ে নাক গলাতে। তো ঠিক আছে দর্শক, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।